একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। এই বোবা লোকটার কাছে আমি আমার বাবার ছবি পেয়েছি। কি করে বুঝলি ছবির লোকটাই তোর বাবা? যেভাবে বুঝতে পেরেছি আপনি আমার বাবা না। এমনও তো হতে পারে যে মেজো ভাই বোপাটাকে কেন্দ্র করে গল্পটা সাজিয়েছে। আর ছবি সেটা যে কোনো কারণেই হতে পারে। বোবা লোকটা একটা ছবি এনে দিয়েছে। ওটা নাকি শামীমের বাবার ছবি। বল, কথা বলতে পারিস না? অ্যাক্টিং! আজকে তো জন্মের মতো আমি তোর অ্যাক্টিং শেষ করে দিলাম। সৌরভ, তুমি এখানে? শুনলাম আমার খোঁজে নাকি আমার বাড়ি পর্যন্ত গেছি। কেন? তোমার সমস্যা তো সব বেড়ে গেছে। এখন তো আর ব্যাংকের ঝামেলা নেই, পুলিশের ভয় নেই, মামলার ভয় নেই, থাকার জায়গার অভাব নেই। আর কি? হ্যাঁ, সেসব সমস্যা তো আপনি এই জন্য কিছু করে ম্যাজিকের মতো বিক্রি। তাহলে আর আমাকে তোমার প্রয়োজন নেই। আপনি দেখতে চান? আমার কোনো সাজেশনের তো তোমার প্রয়োজন নেই। তোমার নিজের বুদ্ধি বিবেচনা আছে, সেটা দিয়ে চললেই তো হলো। এটা ভাবছিলাম যে পুরোনো চাকরিতে তো আর ফিরে যাওয়া যাবে না, আর নতুন কোনো চাকরি বাকরিতে জয়েন করা হতো না। তাহলে অন্য কিছু করো। ছাত্র তো ভালোই ছিলেন। শুনেছি আজকাল প্রাইভেট ইউনিভার্সিটিতে বিজনেসের টিচারদের খুব ডিমান্ড। টিচিং ফিচিংয়ে ঢুকে যাও। ফালতু প্রফেশন আমার পোষাবে না। তাহলে কাজ করো, তোর বাবার সাথে আলাপ করে লাইন ঠিক করে নাও। আমার কাজ আছে, আমি চললাম। আমাকে আর একটু সময় হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। বলছিলাম যে ব্যবসা ট্যাবসা করলে কেমন? আপনি তো আছেনই, আপনার কানেকশন গুলো। আর যত জানি যে আপনার বেশ কিছু আইডেল টাকা খাওয়া খায় ব্যাংক। তুমি তো আমাকে ট্রেড করছো, তোমার সিক্রেটগুলো তুলে আমাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছো। ভালোর জন্য, মানে একটা বেটার কিছুর জন্য এক্সপ্লয়েট করাটা তো যাচ্ছে। হোয়াট? পশুর মতো আচরণ শুরু করেছিস তোরা। আমার এত দিনের কষ্টের ফসল তোরা এইভাবে দিতে শুরু করেছিস। বাবা, আমি আর একটি কথা তুই বলবি না। আরে আরে আমার তো ইচ্ছে করছে তোর গলা টিপে ধরে। ধরো, আমাদের সবার গলা টিপে ধরে মেরে ফেলো। অন্তত প্রতিদিন এই চোখের সামনে তো দৃশ্য তো দেখতে হবে না। বেঁচে থেকে আমরা কোনো সুখ ভোগ করছি না। বাবা, চেঁচিও না। আমি লোকটার গলা টিপে ধরে এমন কোনো অন্যায় করিনি। আমি জেনে শুনে সেটা করেছি। কি? হ্যাঁ, তুমি এবং মা
কখন কি ভেবে দেখেছো তোমাদের টানা পড়নের মধ্যে পর আমাদের 5 জনের কি অবস্থা দাঁড়িয়েছে? আমরা ভাইরা আজকে দূরে চলে গিয়েছি। আমি জানি মেজো ভাই যেটা করছে সেটা অন্যায়, কিন্তু ও এগুলো কেন করছে? সেই কৈফিয়ত কি তুই আমার কাছে চাচ্ছিস? তাহলে কার কাছে চাইবো? মার কাছে? আমি কারো কাছে কোনো কৈফিয়ত চাই না, তাই নিজের মতো করে সমাধান করতে চাচ্ছি। তাই বলে পশুর মতো করে? বাবা ভুলে যেও না, ওই লোকটা তোমার শত্রুপক্ষের। তুই কি বলছিস? হ্যাঁ, সৌরভ বাবা, শত্রু মিত্র এসব তুই কবে থেকে শিখলি রে বাবা? আমি তো তোদের এমন করে মানুষ করতে চাইনি, আমি তো তোদের এমন করে বড় করতে চাই, আমি তোদের এমন করে স্বাধীনতা দিতে চাইনি। এই শত্রু মিত্র কে? কে আমার শত্রু? আমার তো কোনো শত্রু নেই। আমার শত্রু আমার স্বামী, আমার ইতিহাস শত্রু। হয় ইতিহাস শামীম, অথবা শোভন, সৌরভ আর ইতি। আজ আমি বুঝতে পারছি আমার শত্রু আমি নিজে, আমার পিতৃ। আসেন আসেন চাচা। কেমন আছো মা? অনেক ভালো চাচা। এই মিরানার বিয়ে নিয়ে যে টেনশন হচ্ছিল না, যাক ভালোই সব হয়ে গেছে। এখন আল্লাহর ইচ্ছে যদি টুসির বিয়েটা হয়ে যায় আর বাকি থাকে শুধু আমার হেরা। হেরা? জি। হেরা তো শিশু। যতই শিশু হোক না, মেয়ে তো। দেখবেন দেখতে দেখতে কেমন বিয়ের বয়স হয়ে যায়। চাচা, আমার যখন বিয়ে হয় তখন আমি কতটুকু ছিলাম বলেন? মনে নেই আমি কতটুকু ছিলাম তখন? মনে নেই? তোমার রাত্রে ঘুম হয়? চাচা যে কি বলেন না, বাড়িতে তো আমার এই ঘুমটা নিয়ে না সবাই হাসাহাসি করে। আমি না যেখানে বসি না চাচা সেখানে ঘুমিয়ে যাই। মশুর কোথায়? একটু খবর দাও। বর্দা, হ্যাঁ ডাকছি। হ্যাঁ। হায় হায় চাচা, আমি তো ভুলেই গিয়েছিলাম। বর্দা তো বাসায় নেই, অফিসে গেছে সেই সকালে। অফিসে? কি জানি, বর্দার তো চাকরি নেই। আমার মনে হচ্ছে নতুন চাকরি খুঁজছে বর্দা, তাই না চাচা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি বলো যে আমি এসেছিলাম। বলবো। জি খুব জরুরি। আচ্ছা, আবার আসবেন। কি এসেছিল রে? হায়দার চাচা এসেছিল। হায়দার চাচা এসেছিল? জি। তো না বসে চলে গেলেন? বলেছিলাম তো বসতে, বললো বাবার সঙ্গে দরকার। আমি বললাম বাবা নেই, বললো জরুরি কথা আছে, তারপর চলে গেল। বাবা নেই মানে কি রে? বাবা তো ঘরে। বাবা ঘরে? আচ্ছা, আমি কি করে জানবো কে কখন ঘরে থাকে কখন বাইরে থাকে? আমার কি সব জানার কথা বর্দা? কিরে, কিসের পোড়া গন্ধ রে? তরকারি। বর্দা, আপনি না সময় নষ্ট করেন, তরকারি পুড়ে ফেলেন। কি সৌরভ, বাবার সাথে ঝগড়া হলো বুঝি? আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না, আমি সব বুঝি। কি বলছো তুমি? এ বাড়ির মানুষগুলোকে বুঝতে পারো?
পানির মতো সহজ। আচ্ছা বলো তো আমি কেমন? নিজেকে যেমন দেখাও আসলে একটুও তেমন না। আর বড় ভাইয়া? ও তো একটা হিমু। আসলে তুমি নিজে খুব ভালো তো, তাই অন্য সবাইকে ভালো ভাবো। জি না, আমাদের মফস্বলের মেয়েরা তোমার এই শহরে মানুষদের মতো অত হিসেব করে কথা বলে না। ওদের মনে যা আসে মুখে তাই বলে। তার মানে আমরা মনে ভাবি একরকম আর বলি আরেক রকম? অবশ্যই। এই দেখো না তোমার বড় ভাইয়া আমাকে খুবই ভালোবাসে, কিন্তু সারাক্ষণ মফস্বল বলে খ্যাপা। ভাবি তুমি খুব ভালো মেয়ে। সেটা আমি জানি। আমার মনটা খুব খারাপ ছিল, তুমি এসে সত্যি সত্যি আমার মনটা ভালো করে দিলে। সৌরভ, হুম? তোমাকেও না একটা বিয়ে করিয়ে দেওয়া উচিত। বিয়ে আচ্ছা বলো তো, তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? আরে বিছানার তলায়। এখন তো তোমার মন ভালো হয়ে গেছে তাই না? হ্যাঁ। আমি যাই রান্নাঘরের কাজে হাত লাগাই। গেলাম। আচ্ছা ভাবি, হ্যাঁ বলো তো বাবা কেমন মানুষ? বাবা, বাবা হলেন এই সংসারে সবচেয়ে দুঃখী মানুষ। কাউকে বুঝতে দেন না। এখানে এক কাপ কফি দিয়ে যাও। দুটো? হ্যাঁ দুটো দিও। কোথা থেকে এলে? বাসা থেকে। কিরে তোর কি হয়েছে? না আমার আবার কি হবে, আই এম অল রাইট। শুকিয়ে আছিস, শেষ বয়সে এসে আমাদের লাইফটা। প্লিজ রশিদ, অন্য কোনো কথা থাকলে বল। জুনায়েদ, সরি। স্যার তোর ফ্যামিলির সমস্যা এখনো মেটেনি? আমাদের জীবনটা একটা অদ্ভুত খেলা, কেন রশিদ? আহকাম, হায়দার ওরা আজ আসবে না? আহকামের বাসায় আজকে সকালে যাবো ভেবেছিলাম, পরে আর ইচ্ছে করলো না। আহকামের ছেলেটা তো তোর বাড়িতেই আছে না? না, সে তো কবেই চলে গেছে। ওই যে মিরানা যেদিন বিয়ে হলো সেদিনই। আচ্ছা ছেলেটার সমস্যাটা কি বলতো? আই ডোন্ট নো। আহকাম জানে? সেটাও আমি জানি না। আসলে আমরা আমাদের সন্তানদের সম্বন্ধে কিছুই জানি না। ওরা যে আসলে কি চায় তাও বুঝি না। আচ্ছা তুই তো মানুষকে খুব ভালো করে জানিস, ভালো করে বুঝতে পারিস, তুই বলতো আমার ছেলেগুলো কি চায়? ও স্টপ ইট রশিদ, আই এম টায়ার্ড অফ ইট। তোদের ফ্যামিলি আর ছেলেদের নিয়ে আমি রীতিমতো পাগল হয়ে যাচ্ছি।
এর বাইরে যে আমাদের একটা জীবন আছে সেটা ভুলে যাচ্ছিস কেন? জাস্ট লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। আই এম ইন এ গ্রেট ট্রাবল। আরে দুলা ভাই, আসেন আসেন আসেন, ভেতরে আসেন। কেমন আছেন? ও মা, মিষ্টি। আসেন, রুকু আপা কেমন আছে? নিয়ে আসলেই তো পারতেন দুলা ভাই, কত মিষ্টি নিয়ে এসেছেন। ইসাহেরা, ইসাহেরা, দেখে যা সানোয়ার দুলা ভাই কত মিষ্টি নিয়ে এসেছে। আমার শ্যালক পত্নী কোথায়? মিরানা? মিরানা হ্যাঁ। আছে তো, যাবেন নাকি উপরে? থাক দুলা ভাই, নতুন নতুন বেডরুমে না ঢোকাই ভালো। আপনি বসেন, আমি মিরানাকে ডেকে দিচ্ছি। বসেন দুলা ভাই, কত মিষ্টি এনেছেন, বসেন। এই মিরানা, মিরানা। পাগল নাকি? আসসালামু আলাইকুম দুলা ভাই। বাসার সবাই কেমন আছে? ভালো। আপা টুম্পা কেউ এলো না? তুমি কেমন আছো আগে সেটা বলো। জি, আপনাদের দোয়ায় ভালো। ভালো থাকবারই কথা, কারণ ছেলে হিসাবে ফয়েজ তো দারুণ। জি ভালো। ভালো, তবে একটু হাবাগোবা, একটু বোকা। মাঝে মাঝে এমন সব গবেটের মতো কাজ করে ফেলে না, অনেকটা আমার শ্বশুর আব্বার মতো। টাকা নেই, পয়সা নেই, কিন্তু কাব্যচর্চা 16 আনা। দুলা ভাই নেন, মিষ্টি খান। বাসায় কোনো কাজের মানুষ নেই তো, সব কাজ আবার আমাকেই করতে হয়। কোনো বুয়া নেই তো, আমি এই বাড়ির কাজের বুয়া। বাপের বাড়িতে থাকলে যা হয় আর কি, সেই জন্য তো আমি মিরানাকে বলি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাও, তা না হলে তো বিপদ। যাবে যাবে, ঘটা করেই যাবে। নেন মিষ্টি খান। দুলা ভাই ভাববেন না কিন্তু, এই মিষ্টি কিন্তু আপনার মিষ্টি। আমাদের ফ্রিজে সবসময় 3 ধরনের মিষ্টি থাকে। আপা কি সব বলছিস? সত্যি কথা বলতে দোষ কিসের? আমাদের বাসার ফয়েজদের বাসা কি এক নাকি? আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস কি এক নাকি? দুলা ভাই পানি। মশিউর, আর কিন্তু ভুল করা চলবে না। যে বড় ভাড়াটা গেল আমাদের, মাই গড, আমি ভাবতেও পারি না। জুনার চাচা এই সময় যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে আজকে আমাদের কি হতো বলতো? হ্যাঁ, no doubt he is a great man. But you know what? হোয়াট? হ্যাঁ, মানে আমরা কিন্তু জুনার চাচার কানেকশনগুলোকে কাজে লাগাতে পারি, তাই না? মানুষের হেল্প বেশি নেওয়া উচিত না। তুমি যদি আগে থেকে আমার কথা মতন চলতে, আমার কথাগুলো শুনতে, তাহলে আজকে এই অসুবিধার মধ্যে আমরা পড়তাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুসরা। আমি না বেশি বেশি মাতব্বরি করে ফেলেছিলাম। ধ্যাৎ। যাক, একটু বুঝতে পেরেছো তাহলে। কিন্তু আমার মনে হয় কি জুনার চাচা বোধহয় চাইছেন যে আমি কিছু একটা করি, মানে জুনার চাচার সাজেশন মতো। উনি আমাকে বুঝিয়েছেন, ইনসিস্ট করেছেন। তাছাড়া বোধহয় জুনার চাচার কিছু আইডেল টাকা পড়ে আছে, সেগুলো এই কাজে লাগাতে চান। কিন্তু আমি তো তোমার সাথে কথা না বলে, তারপরে আব্বার সাথে কথা না বলে কিছু তো বলতে পারি না। না, জুনায়েদ চাচা তো ভালো লোক, তুমি ওনার সাথে কাজ করতে পারো। কিন্তু যাই করো, ইউ মাস্ট ইনফর্ম মি, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু ওই চাকরি, তারপর টিচিং, রাইটিং প্রজেক্টসগুলো কিন্তু আমি করতে পারবো না। তুমি আমাকে এইসব ব্যাপারে রিকোয়েস্ট করবে না অবশ্যই। আমি বলবো না, ডোন্ট ওয়ারি। তোমার যা মন চায় তাই করো, বাট উইথ ডিগনিটি অ্যান্ড অনেস্টি। এক্স্যাক্টলি। কি করতে চাও? ব্যবসা, বিজনেস। ব্যবসা তোমার রক্তে নেই। তোমার রক্তে তো আছে। হ্যাঁ, তা অবশ্য। মানে আমি তোমাকে গাইড করতে পারি, আর তাছাড়া
দরকার হলে তো আমি জুনায়েদ চাচার সাথে অফিসেও বসতে পারি, তাই না কিন্তু না মানে মানে না জুনায়েদ চাচার সাথে বলার দরকার নেই। আর জুনায়েদ চাচা তো বলেছেন যে এটা ভীষণ গোপনীয়, জাস্ট ইন বিটুইন জুনায়েদ চাচা আর আমি। বড়দা ভাবি ঘরে বসে বসে গল্প করছেন, নতুন আত্মীয় এসে একা একা বসে আছেন, আপনাদের কোনো কমন সেন্স হলো না। ইসাহেরা, ইসাহেরা, খাঁটি গরুর দুধের চা না? ঠিক বলতে পারবো না, আমি পছন্দ করি রটি, একেবারে দুধ চিনি ছাড়া। আরে আমি তো চাই খাই শুধু চিনি আর দুধ খাওয়ার জন্যে। তাই? হ্যাঁ, তাহলে আজকে উঠি, কি বলো? কি বলেন, দুপুরে না খেয়ে যাবেন? আর তাছাড়া বাসার সবাই তো মনে হয় এখনো জানেই না। বাহ, ওনারা যদি ভদ্রতা করে নিচে নেমে না আসেন তাহলে আমি তো ঘরে ঘরে গিয়ে উকি মেরে জিজ্ঞেস করতে পারি না যে কেমন আছেন ভাই। না মানে দুলা ভাই, ওনারা বোধ হয় এখনো জানেন না। ঠিক আছে ঠিক আছে, ডোন্ট ওরি, এসব আমার গা সওয়া হয়ে গেছে, বুঝলে? আচ্ছা আজকে উঠি, তুমি আবার আমাকে রিকোয়েস্ট করো না যে আরেকটু বসুন। হ্যাঁ, আসি। এই যে দেখো, যে জন্যে আসা, আসল কথাটাই আমি ভুলে গেছি। আসলে লোকটা আমি এত খারাপ না, শুধু ফাউল টক করি। এই ফাউল টক করতে করতে গিয়ে না আসল কথাটাই বলা হয় না। বসো। আচ্ছা, ফয়েজ তোমাকে কিছু বলেছে? কি কথা? এই যে দেখো, আমার ইনটিউশন 100% কারেক্ট। আরে বুক ফাটে তো মুখ ফোটে না। হ্যাঁ, আমি জানতাম কিছু বলবে না। দুলা ভাই, ফয়েজের কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, তোমাকে বলতে পারছে না লজ্জায়। আরে তুমি তো জানো ফয়েজ খুব বড় চাকরি করে না, তো বিয়ের সময় খরচাপাতি হয়েছে প্রচুর। আরে তোমার জন্য গয়নাই তো কিনেছে লাখ 1.5 টাকার। তাই নাকি? হ্যাঁ, আরে ছেলের কলিজা বড় তো, আরে তোর দিল বড়, তাতে কার কি এসে যায়? সেই জন্য তুই এইভাবে টাকা খরচ করবি? কে শোনে কার কথা? এদিকে পাওনাদাররা এখন সকালে টেলিফোন, বিকালে টেলিফোন, রাতে টেলিফোন, লজ্জায় সে মুখ দেখাতে পারছে না, তোমাকে বলতে পারছে না। ওর তো তাহলে অনেক সমস্যা। হ্যাঁ, এখন কি হবে? এখন আপাতত কিছু যদি শোধ করা যেত তাহলে প্রেশারটা কমে। এই মোমেন্টে আমার কাছে আবার টাকা নেই। কত শোধ করতে হবে দুলা ভাই? এই ধরো 1050। তোমার কাছে হবে? জি জি, নিশ্চয়ই হবে। আজকে লাগবে? হ্যাঁ, আজকে হলেই খুব ভালো হয়। না মীরা, না, ওর হাতে টাকা দেবে না। আমি ওকে চিনি।